আমার মতে হচ্ছে একজন পরিচালক নাটকের হোক বা সিনেমার হোক গ্রহণযোগ্যতার জায়গায় তারা সম অধিকার এবং সম অ্যাটেনশন পাওয়ার অধিকার রাখে। অ্যাট দ্য সেম টাইম পারফর্মাররাও সেটা নাটক থেকে আসুক আর সিনেমা থেকে আসুক, একজন হিমেল আশরাফ, একজন তপু খান, একজন মেহেদী হাসান, হৃদয়, আরও অনেক নাম যারা সবাই নাটকের রেগুলার ছিল এবং তারা সিনেমা করছে। এবং আমি চাই ভবিষ্যতে নাটকের আর্টিস্টরা আমাদের এই সিনেমার অঙ্গনে অনেক বেশি কাজ করবে। এতদিন পর যারা আমার ভক্ত সকল তারা সিনেমা দেখতে আসবে, এটাই খুব স্বাভাবিক। যদিও আমাদের এখানে আমাদের বারবার প্রমাণ করতে হয়। সো আমার এতে কোনো আপত্তি নেই বা এতে কোনো সংশয় নেই। বাট আমার কাছে মনে হয় যে বিং এ নাটকের পারফর্মার, আমি নাটক ওন করি এবং এটা আমার রক্তে মিশে আছে এবং আই এম সো প্রাউড যে আমরা নাটক থেকে যারা এসেছি বড় পর্দায় কাজ করছি। এবং শুধুমাত্র আমি না, বিভিন্ন কলাকুশলী এখন ডিরেক্টর থেকে শুরু করে সবাই নাটকের তারা খুবই ইম্পর্ট্যান্ট জায়গা হোল্ড করছে। আমার মতে হচ্ছে একজন পরিচালক নাটকের হোক বা সিনেমার হোক গ্রহণযোগ্যতার জায়গায় তারা সম অধিকার এবং সম অ্যাটেনশন পাওয়ার অধিকার রাখে। অ্যাট দ্য সেম টাইম পারফর্মাররাও সেটা নাটক থেকে আসুক আর সিনেমা থেকে আসুক, এক্সপিরিয়েন্স কথা বলতে হবে এবং তার যে উদ্দেশ্য সেটা অনেক সঠিক হবে। সো এটাকে আমরা যে অনেক সময় কি বলে আমরা ভাগ করে ফেলি, সেটা আমার কাছে এটা একটা মিথ, আমাদের ইন্ডাস্ট্রির এটা একটা মিথ। আমি বলবো যে এটা একটা কুসংস্কার। সো আমি নাওয়েডেজ আমি দেখি যে অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার যারা তারা সব নাটকের মানুষ এবং যারা ডিরেক্টর তারা ম্যাক্সিমাম, একজন হিমেল আশরাফ, একজন তপু খান, একজন মেহেদী হাসান, হৃদয়, আরও অনেক নাম যারা সবাই নাটকের রেগুলার ছিল এবং তারা সিনেমা করছে। এবং আমি চাই ভবিষ্যতে নাটকের আর্টিস্টরা আমাদের এই সিনেমার অঙ্গনে অনেক বেশি কাজ করবে এবং প্রফেশনালি কাজ করবে, এটা আমার ইচ্ছে। কারণ এই পারফর্মারের কোনো ভেদাভেদ নাই। একজন পারফর্মার যে ধান ভাঙে সে স্বর্গে যেও ভাঙতে পারে, কথাটা এরকম আর কি। জি, এখন সিনেমা আপনার হাতে দুটো সিনেমা আছে, এখন বলা চলে এটা বাকি, তো সিনেমাই কন্টিনিউ করবেন নাকি না, এটা 2 বছর আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমার অ্যান্সারটা কি। এটা আগ বাড়িয়ে বলার কিছু নাই। আর আমি জানি না আমার সাথে কি ঘটবে। সো আমি ভবিষ্যৎ দ্রষ্টা না, বাট আমি সব প্ল্যাটফর্মেই আমার কাছে সেম, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। আমি যেখানেই কাজ করব, কন্টেন্ট নিয়ে কাজ করব, আমি আমার অভিনয়ে যেখানে যে ইমেজ, যেখানে যে অ্যারেঞ্জমেন্ট, সেভাবেই আমাকে কাজ করতে হবে। সো আমার কোনো প্ল্যাটফর্মের প্রতি আমার কোনো দ্বিমত নেই। হ্যাঁ, যখন একটা মানুষ একটা প্ল্যাটফর্মে কাজ করে তখন হয়তোবা অন্য প্ল্যাটফর্মে কাজ সে সময় করা যায় না। ইটস এ ট্রিক অর এটা একটা রুল বা এটা একটা ধরন। হ্যাঁ, সো আমি যখন রেগুলার সিনেমায় কাজ করব এখানে অনেক দীর্ঘ সময় দিতে হয়। সো আমি অবভিয়াসলি আমার পক্ষে নাটকে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। কিন্তু এমন না যে আমি যখন আবার ইভেন্টফুল আর একটু নিজের সহাবস্থানটা অনেক একটু দৃঢ় হবে তখন হয়তো ইভেন্টে আমি নাটক করব। কারণ আমি কখনো নাটক ভুলতে পারবো না, ওইটা আমার রুট, ওইটা আমার শেকড়। আমি যেমন কখনো মডেলিং ভুলতে পারবো না, কারণ আমি অ্যাজ এ মডেল নিজেকে আগে আমি তৈরি করেছি, তারপরে নাটকে এসেছি, তারপরে থ্রেট ফিল করছি যে মডেলরা কাজ করতে পারে না। দেন আমার নাটকে আসা, অভিনয়ে আসা, দেন ওটিটিতে যাওয়া, দেন আবার থ্রেট যে নাটকের মানুষ সিনেমাতে ওয়ার্ক করে না। মানে এই যে এটা একদিক দিয়ে পজিটিভ, কারণ এটা আমার মতো মানুষের হয়তো অনেক হেল্প করে।